আমরা ওলাবে এখন শুনছি ও বেটায় নিষেধ দিছে কিছু খানি বনি আমরা কমাইতাম, বড় বালা করছে বুঝছেন। খানি কমাইলে বেমারও কমব, প্রেশারও কমব, সুগারও কমব, এলার্জিও কমব, হ্যাঁ, টেকাও বাঁচিব, গুছাও কমব, তালাকও কমব। হোক একবার আল্লাহ আলহামদুলিল্লাহ। বাতে বুঝাই দিম কিলা, বাতে বুঝাই দিব যদি আল্লাহ ইয়াদ দেই বয়ানোর মাঝে তো কইমি না, তাহলে ওখান মনে রাখুন যে ফায়দা কোটা কইছি আঙ্গুল ফাঁসটা কনিছেন ওখান মনে রাখুন যায়। এলাই আমরা বহুত আপনি ওগুলোরে দুশ্মন মনে করবা না, বহুত দুশ্মন মার্কা মানুষ যদি আপনি বুঝই নুতি এগুলো কোথায় দুষ দিলে এখন ফায়দা দিলে। আরে ইবলিসে একদিন এক দোয়া শিকাইয়া গেল, ইগু বুখারী শরীফও আছে, হে তার থেকে বড় দুশ্মন আর আসেননি আমরা। কিন্তু ইবলিসর শিকাইলে এই দোয়া বুখারী শরীফ জিলদে সানির মধ্যে আছে কইমু আমি। এর লাগে বহুত সময় বহুত আপনি বালা পাইন না অথবা আপনার বালা পায় না এমন ব্যক্তি বুঝলেও তার কথা থাকলে আপনার ফায়দা হয়ে যেতে পারে। বলেন শেখ সাদি সিরাজি রহমতুল্লাহ আলাইহি ফরমাইতেন আমি বেয়াদবর কাছ থেকে আদব শিখছি। আচ্ছা কোন যে বেয়াদব কোনো উস্তাদ হইতে পারেনি, কিন্তু তার বেয়াদবি দেখে হজরতে কইন আমার বুড়া লাগছে, আর আমি কইছি এই কাম করলে তো মানুষেরও বুড়া লাগবো, ও আমি এগু বাদ দিলেছি, তো বেয়াদবর কাছ থেকে আদব শিখছি। মাত বুঝা গেছে হোক না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি। আর যতবার পড়িলে আল্লাহ খুশি হন ওইল তো। এখন কতবার পড়লে আল্লাহ খুশি হইবা আমরা জানি না তো, ও আমরা টান হাওলা করে দিলাম। যতবার পড়িলে আল্লাহ খুশি হন ও অতবার পড়িলাম। বুঝছেন মা? দেখতাম এটা সংখ্যা গনিয়া পড়াইতে পারবানি? তা আগে যে বোধ ভাই না পড়িয়া বইছিলা, লাভ করছেন না ক্ষতি করছেন? আমি যদি এখন আর বাদ দিয়ে লাইতাম পড়া তা আমরা ক্ষতি হইল। ওয়াজিনাতা আরশিহি, আর তার আরশের সৌন্দর্য বৃদ্ধি হয় যতবার পড়লে। আরশের সৌন্দর্য হয় কতবার পড়লে, কেন আরশ বানানে বলা জানো। ওয়া মিদাদা কালিমাতিহি, আর তার কলিমা লেখতে যত খালি লাগে ও পরিমাণ, ইটাকেও তো হইতাম পারতাম না। ও আল্লাহর হাওলা করিয়া থই দিলাম আমরা, ইনশাআল্লাহ কিয়ামতের দিন খামো লাগবো ইনশাআল্লাহ। জোরে কই আমি আর দুইবার কইয়া দিমু পড়াই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কয়বার জিকির করি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, সম্মানিত বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবানগণ, আর যুবক তরুণ ভাইয়েরা, চন্তাল ভাই আজিজ হল, আর আমার কচি কাচা ছোট শিশু অকল, বাড়িঘরের মা বইন অকল, আমি আপনার খেদমত আল্লাহ রব্বুল আলামিনের কালাম কোরআনে মজিদ দুই জায়গা থেকে দুই আয়াত তিলাওয়াত করছি আর দুই হাদিসে পাক পাঠ করছি। আল্লাহর কালামও আমরা সবচেয়ে বড় দৌলত, আমরা পথ দেখাইবার সবচেয়ে বড় হেদায়ত নামা। আর এই কালামর হেদায়তের পথে যদি আমরা চলি তে আমরা কামিয়াব হইব।
দুনিয়া তো চ্যান সুকুন আর শান্তির জিন্দগি পাইমু, ইজ্জত ও আফিয়ত পাইমু, মাগফিরত পাইমু, আল্লাহর রহমত পাইমু। মৌত হইব সবচেয়ে আনন্দর দিন, হাসি খুশিতে মৌত হইব, ইমানের সাথে মৌত হইব, খবর নূর দ্বারা ভর্তি হইব, খবর প্রশস্ত হইব। মৌতর বাদে খবর আনন্দর গুম পাড়াইয়া ফিরিস্তায় রাখবা, আর এক গুমে কিয়ামতের ময়দানে উঠবো, বিচার আরম্ভ হইব। কোরআন আমরার পক্ষ অবলম্বন করব, আল্লাহর লগে আর্গুমেন্ট করব, আমরারে ছুটাইয়া পুলসিরাত বিদ্যুৎ গতিতে পার করাইয়া আমরারে জন্নতর ভিতরে ঢুকাইয়া ছাড়াইব ইনশাআল্লাহ। আর যদি কোরআনে করিম রে ইমাম মানি না, দুনিয়ার যারা আরে আমরা সম্মান দেই, যারা কাছ থেকে টেকা পাই, যারা কাছ থেকে মজা পাই, এরারেও যদি শুধু মানি আর আল্লাহর হুকুম মানি না, তে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। দুনিয়ার সুকুন আইতো নাই, চ্যান আইতো নাই, শান্তি পাইতাম নাই। টেকা কয়গু পাইলেও শান্তি হয় না, দন কিছু হইলেও পরিবারও শান্তি আয় না, আওলাদ কয়টা হইলেও মা বাপ শান্তি হইল না। শান্তি হইবার আরো বহুত পথ লাগে। বহুত মানুষ আওলাদ কম পাইয়া বা না পাইয়া, দৌলত কম পাইয়া বা না পাইয়া শান্তিতে দুনিয়া থেকে যাইতে পারে। আর বহুত মানুষে বহুত দৌলত পাইয়া, আওলাদ পাইয়া শান্তিতে মরতে পারেন না। তো শান্তি আরো এক জিনিস, আফিয়ত আরো এক জিনিস, রহমত বরকত আরো এক জিনিস, হায়াতান তয়্যিবাতান আরো এক জিনিস। কোরআন রে ইমাম মানলে হায়াতে তয়্যিবা পাইমু আমরা, হায়াত হইব তয়্যিবাতুন পাক। আল্লাহ ফরমাইছেন, ওয়া মাই ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন ওয়া উনসা, তোমাদের মধ্য হইতে যে নারী কিংবা পুরুষে সৎ কর্ম করব, আমলে সালেহ করব, গুনার কাম করতো না, আর আল্লাহর হুকুম মানব, বালা বালা আমল করব, ফালা নুহইয়ান্নাহু হায়াতান তয়্যিবা, আমি আল্লাহ তারারে পবিত্র জিন্দেগি হায়াতে তয়্যিবা দিব। আল্লাহ হইতরা হায়াতে তয়্যিবা দান করব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর আমার এই বান্দা বলে যে তা আমল করছলা, আমি আল্লাহ এইটা আমল তারারে হাজার হাজার গুণ বাড়াইয়া উত্তম প্রতিদান করিয়া দিব। একবার সুবহানাল্লাহ পড়বো, আমি 10 নেকি দিমু, 10 গুনাহ মাফ করব। এক সদকা করবো, এগুলো আমি বাড়াইতে বাড়াইতে পাহাড় পরিমাণ বানাইয়া সওয়াব তারে নিদানোর দিন, কিয়ামতের দিন আতা করব। বুঝবাইতানি মা? আর যারা কোরআনে করিমর দ্বার দাঁড়তো নাই, কোরআন মতো চলতো নাই, আল্লাহ ওখানে ফরমাইছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে আমার এই নসিহত আর কালাম কোরআন আমার জিকির তাকে মুখ ফিরাইয়া রাখে, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আমি তারে আটিল ফিটিল জিন্দেগি, তং জিন্দেগি, সংকীর্ণ জিন্দেগি দিব। বাতে বাত খাফে খাবড় হইতো নাই, বাত খাইয়াও শান্তি পাইতো নাই, দন পাইয়াও চ্যান পাইতো নাই, আওলাদ পাইয়াও শান্তি পাইতো নাই, সুকুন পাইতো নাই। মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু, আর আমি তারে উঠাইমু, জমা করমু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আন্দা বানাইয়া ময়দানে মাহশর, কিয়ামতের দিন আমি উঠাই। আল্লাহ ফরমাইতা কোথায় ইয়াদ রাখুন যায়, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা, তখন বান্দা কিয়ামতের দিন আল্লাহ কইব, আল্লাহ আমারে আন্দা বানাইয়া কবর তাকি তুললায়, আমি তো চক্ষু বিশিষ্ট মানুষ আসলাম, আমার তো জুতি আসলো চকু, আমি তো দুনিয়া দেখছি, আই যে আমি আন্দা কেন? আল্লাহ জবাব দিবা, ক্বালা কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা, যখন তোমার সামনে আমার আয়াত হল যাইতো, কোনো আলিমে, কোনো দিনদারে, এর আগর জমানার নবীয়ে তোমার সামনে যখন আমার আয়াত হল পেশ করতা, ফানাসিতাহা, তুমি এগুলা ভুলিয়েছিলে, ভুলেছিলে, ভুলে থাকতে, তুমি ফিরিয়াও চাইতে না, খেয়ালও করতে না, ফাউরি লাইতে, গাফলত করতে, মুখ ফিরাইতে। वकज़ालिकल यौमा तुनसा, और इसी तरह आज तुम्हें भूला जाएगा। आज बोला तुम्हारे भाव रही, তোমার কোনো কথা শোনা হইতো না। কথা বুঝছি নি ভাই, তোরা দূরে এখন চাই। কোরআন রে ইমাম মানলে কোরআনের জন্য তো নিয়ে দিব, আর কোরআন রে অবজ্ঞা করলে আন্দা বুনিয়া কিয়ামতের মাঠে উল্টা লাগবো, দুনিয়াও তং আর সংকীর্ণ হইব, চেন সুকুন থাকতো নাই, বিয়া করলেও শান্তি পাইতা নাই, স্ত্রীর স্বামীর কাছে শান্তি পাইতা নাই, স্বামী স্ত্রীর কাছে, শ্বশুরে পুত্রবধূর কাছে, পুত্রবধূরের শ্বশুর পরিবারও, বাবার পরিবারও, বাইর পরিবারও শান্তি পাইতা। কয়দিন শান্তি হইলেও বাদে বেচৈনিয়া লাগাল পাইব, নাইলে আখিরাত বরবাদ হইব, বেচৈনি থাকবো, কোনো সন্দেহ নাই। সুতরাং আল্লাহর কালাম রে আমরা ইমাম মানতাম, হই নকলে ইনশাআল্লাহ। ও আমি
সুরাসুরি কালামুল্লাহ তাকে তুমি মাতিলাই যে আয়াত পড়েছি ওমন সামনে লইয়া প্রথম আয়াত আমি তেলাওয়াত করছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ ফরমাইতরা ওয়া'মুর আহলাকা বিস-সালাহ আয় নবী আপনি নির্দেশ দেন আপনার পরিবারের মানুষগুলোকে বিস-সালাতি নামাজের হুকুম দেন ওয়াসতাবির আলাইহা আর আপনি ধৈর্যের সাথে এর উপরে প্রতিষ্ঠিত থাকুন আপনি ধৈর্য সহকারে সর্বাবস্থায় নামাজের উপরে প্রতিষ্ঠিত থাকুক নামাজ ভরিয়া যাক নামাজ চালিয়ে যাক অথবা আপনার পরিবারের মানুষগুলার সর্বাবস্থায় নামাজের কথা হইয়া যাক যদি তারা এই কথা কোয়ার বাদে সিচুয়েশন এমন ভাবে ক্রিয়েট হয় এমন তৈরি হয় যে আপনার কথা সাড়া দেন না তারা তবু আপনি খোয়ার থাকুক এ অর্থ হইতে পারে আল্লাহ পরের বাদে লা নাসআলুকা রিজকা আমি আল্লাহ আপনার কাছে রিজেক চাই না মাত বুঝুন জানেন রিজেকর মাথা চাইল আয়াত পাই আবার সাকবা না আল্লাহর আয়াত আমরা এটা বুঝতাম হলে ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা আপনার পরিবারের লোকজনদেরকে আপনার পরিবারকে নামাজের হুকুম দেন আর আপনিও ধৈর্যের সাথে এর উপর প্রতিষ্ঠিত থাকুন বা সর্বদা এর উপর প্রতিষ্ঠিত থাকেন অবিচল থাকেন নির্দেশ দেখুয়া অথবা নিজে পড়িয়ে দেখুয়া দুইও কথাও সমান লা নাসআলুকা রিজকা আমি আল্লাহ আপনার কাছে রিজেক চাই না নাহনু নারযুকুকা আমি নিজে আপনাকে রিজেক প্রদান করি ওয়াল আকিবাতু এবং উত্তম প্রতিদান শেষ পরিণতি উত্তম আঞ্জাম ভালো হয় লিত্তাকওয়া যারা পরহেজগার থাকে যারা আল্লাহরে ভয় করে হারাম থেকে বাঁচে আর নেকির কাম করে আখিরাত লাস্ট পরিণতি তাদেরই উত্তম হয় ওইলো আয়াতর মোটামুটি বাংলা অর্থ আর এখন আমরা দেখি আল্লাহ তার নবীরে কইতে আপনার পরিবার দিয়ে নামাজের কথা কইতে এই পরিবারও আয়েশা সিদ্দিকা আছে খাদিজাতুল কুবরা আছে হালিমা এই পরিবারও উম্মে হাবিবা আছে উম্মে সালমা আছে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহুম আছে আনহুন্না ওলা রানিমা ইটা কোনো মানুষরে কই আর নামাজ পড়াইবা লাগি চাপাচাপি লাগবো খোয়া লাগবো এর মধ্যে আল্লাহ তার নবীরে নির্দেশ দেন যে পরিবারের ফিকির করুক এই আয়াতটাকে আমরা কিতা সব পাইলাম যে আমরা গরো নামাজ জিন্দা করবা লাগে আমরা মেহনত করতাম আমার বাচ্চারে বাচ্চিরে স্ত্রীরে বইন বাইরে আমার বাড়ি আর পরিবারের ভিতরে যারা মানুষ আছে এরা নামাজি বানাইবার লাগে আমরা কোশিশ করতাম নাইলে আপনি মরবা আগর তাকে নামাজও মরি যাইব আপনার মৌত হইব নামাজেরও মৌত হয়ে যাইব আপনার গরো নামাজ থাকতো নাই আপনি মুরব্বী আপনি বাবা আপনি যদি শুধু নামাজ পড়েন আপনি ছেলেরে মেয়েরে নামাজি বানাইন না যেদিন আপনি মোর বাই করতে কি নামাজ মরবো মাত কিছু বুঝা যাননি তাই আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমরা এই আয়াতটাকে অকল যত্নবান হইতাম আর আমর বিল মারুফের গুরুত্ব বালা কাজ বা নামাজের গুরুত্ব নেক কাজের দাওয়াত নেকির দিকে ডাকার গুরুত্ব অতখান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী হাবিবে আকবর রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখর আপনার পরিবারের মানুষের নামাজের নির্দেশ দেন সারা দুনিয়ার তো নির্দেশ দিবাও আপনার উম্মতরে আপনার পরিবারের নামাজের কথা কই আমরা বহুত মানুষ আছি নিজের ঘর সম্বন্ধে দৌড়াইয়াই নামাতই না বহুত ভাই একবারে দিনের কাজও বার হয়ে যায় কিন্তু গরু ছেলেরা নামাজি বানাইতে পারছো এমনকি একবারে দেখলাম মেয়া সাহেব একজন জাকিরতা হলেন আর এবারে মুরব্বী খুব নামাজি আমি নিজে দেখছি তাহাজ্জুদের নামাজ ফড্ডা মানো তাহাজ্জুদ গুজারা এই তো কিয়া জিকির আজকাল করতে বাড়িতে মেসা একটা জাগিরি ঘুরে নামাজ লিবা লাগে নি ভাল লাগে জনুন হয়ে যেতা ওই ও বয়সী টান ছেলে এই ঘুরে একদিনও ডাকছেন না ও ভাই যেগুলো মাথায় হাত পড়ে এগুলো ইনশাল্লাহ নামাজি এমনিও হইব আল্লাহর হুকুম হইব আপনি অত তৎপরতা করলে আমার চকুত লাগি রয়েছে আপনি এত তৎপরতা করলা এরে নামাজি বানাইবার লাগে এম নমাজির পরিবেশও আছে আপনার ছেলে মানুষের পড়েন না তারে নমাজি বানাইবার মেহনত করলা না যার কারণে আজকের পরিণতিও খান যে মেসাপুরে ডাকিসলা ই বেটা আইজন নমাজি ইমামতি করে নমাজ পড়ায় আর যে ছেলেরে টান দিছ নমাজের কথা কইতা না গিয়ে এখনো নমাজ পড়েন না অথবা মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে না আমার চোখের দেখা কথা বুঝলাই ভাই তো নিজের পরিবার থেকে কাফিলার মোল্লা বেটার ভাই সারা দিয়ান এটা উম্মতের মিজাজ আছে যে বালা এনে সবসময় সে ভালো দেখতে চায় মাদ্রাসার ছাত্রকে যদি কোনো ভুল করিলায় তে কুরে মুগইরে খাড়া হয়ে যায় গ্রামীণ শব্দ হইয়া মাদ্রাসার তালবায়াকে যদি কোনো খেলাইলায় দৌড়ে গু দিলাই রইছে ওই মোল্লা বেটা দৌড়াস কি কিতা করতো গিয়ে খালি জুংরাইতো নি দৌড় তো দিত মোল্লা বেটায়
বাহাদুর হইতো, মুজাহিদ হইতো, সৈনিক হইতো, আর্মি হইতো, বিএসএফ হইতো, সিআরপিএফ হইতো, লাগে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করতো, বাংলাদেশের বিরুদ্ধে যদি দেশের যুদ্ধ লাগি যায় যাইতো লগে যাইতো না ডরটা বই রইলা খালি মাইক হইতাম আরো আজুরে মাসে কইবা এসে বাদ মাতই না যাইতো না নিয়ে দেশের লড়াই আসলাফ আকাবিরিনে দেশের পক্ষে লড়াই করছেন না ব্রিটিশের মায়ের খাইলা শহীদ হইলা মাথা কাটাইলা জেলও গেলা গাজুরে কোন জানি গেছেন না জুসর মাতো জুস দেখাই না আগুন লাগছে কেন লাগলা হইতানি আগুন 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 আগুনের মাত আগুনই লাগানো হইতো ইখান কোন মাত মাতি আর বুঝবাইতে রাখে এখানে লোকের সেন্টিমেন্টের সম্পর্ক আছে জোরে মাতুন জানি জওয়ান হলে কই আর তোরা এরান হইতাই না তোরা জোরে কইও কিচ্ছু ভাই তো মোল্লা বেটা একটু দৌড়াইতো না ইকে দৌড় মারি দে খান ওইকে জ্যাকেট ফিন্দিলার বাপরে জ্যাকেট কিতে কিতা ফিন্দি তুই শীতে মরিস তো এটা বাদ মিজাজ জ্যাকেটের ফিটিত কোরআন লেখা আছে নি যে ইট ইজ প্রহিবিটেড ফর মৌলবী পেশাবের জন্য এটা নিষিদ্ধ ও আন্দু কারবার শুরু করে গেলাইছো নি সাইকেল উঠলে এ আল্লাহ মেসাবে সাইকেল তে কিতা এই খরতাটা কিতা খেত করলেও হ্যাঁ আল্লাহ মেসাবে কুড়াল মারতানি তে কিতা বন্দুক মারতানি এটা বাদ এটা নজরিয়া বাদ মেসাব দোকানো মেসাব আমরা বুধু ভাইয়েরা খালি মসজিদও থাকতো আর মাদ্রাসা থাকতো আর কোনো থাকতো না আর বাইরে চলতো নি হের রাজত্ব যে ইনসান জাত দুশ্মন না সাহাবায়ে কেরাম খালি মসজিদের মার্শাল থাকতানি কই জানেন নি আপনারা না তারা ব্যবসার থাকতা তারা খেত থাকতা তারা সাইন্টিফিক রিসার্চও যাইতা তারা তাজউইদ পড়িতা তারা কোরআন পড়তা তারা ভিন্ন ভাষা শিখতা তারা যুদ্ধ ময়দানে যাইত তারা রাজত্ব পরিচালনা করত তারা গভর্নর ছিল কেউ কাজী ম্যাজিস্ট্রেট ছিলেন এইভাবে আত-তারিক ইলাল মদিনা মুফাক্কির ইসলাম হযরত আল্লামা আবুল হাসান আলী নদভী নব্বরাল্লাহু মারকাদাহু তার এক আর্টিকেলের মধ্যে লেখা আত-তারিক ইলাল মদিনা মদিনার রাস্তা এই আর্টিকেল পড়লে বা এই জায়গা পড়লে ভাইবা সাহাবায়ে কেরামের অ্যাক্টিভিটিস কিটা ছিল হুম বিল্লাইলি রাহবান ওয়া বিন-নাহারি ফুরসান এরা রাতের বেলা আল্লাহর ইবাদতে এমন নিমজ্জিত যেন বোঝা যায় এরা আবিদ এরা সাধু সন্ন্যাসীর মতো যেন সংসারটা কি মনে হয় কিন্তু অবিন-নাহারে ফুরসান দিনের বেলা তারা বাহাদুর তারা সৈনিক তারা যোদ্ধা তারা ব্যবসায়ী তারা সায়েন্টিস্ট তারা জ্ঞানী তারা বুদ্ধিমান তারা কর্মী তারা কর্মচারী তারা অফিসার তারা সবকিছু হয় না আলহামদুলিল্লাহ না কথা বুঝতেছেন নাকি তাহলে আইজ আলিম উলামা আমরা থিঙ্কিং হয়ে গেছে আর মানুষে কই নতো এক কাহাওয়াত আছে মোল্লার দৌড় মসজিদ ওই মসজিদে তো মোল্লা বেটাও যাইবা মগর মোল্লা বেটা অন্য খানেও যাইবা এই জাতীয় ধারণা আমরা শুদ্ধ নি আপনারা কই মেসাব কিতাব খালি হলো রাতে দিছে থাকতান আর আপনারা রাতে দিছে ইয়া কিতা করতা নারাজ হইবা না মাফ করবা ও আমি আইতে রাস্তাতে মসজিদে নামাজ পড়লাম খুব সুন্দর মসজিদ একদম সহকরদার শানদার মসজিদ নিচে টাইলস যে পরিমাণ মেহরাব সাজাইছেন ইমাম বেটার পড়া উনি দিল খুশ হয়ে গেছে একটু আরাম লাগছে তাই না হুজুর সালাম করতেও আমি জিগাইলাম বেতন কত কইলে হুজুর আর কইন না জানে কইলাম জুরে খ না কইলা ৭০০০ টাকা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ৭০০০ আপনারা এক লোকে জমাইয়া কইন না জানে ও বাঙ্গো ৩০ দিবাক দেখো না ৭০০০ রুজ দেননি কত দিনে 30 দিনে যে ভাই হলো তো মোবাইল থাকলে তোরা বাগ দিয়ে বার করুন চাই তোরা দেখো না মোবাইল খারাপ আছে আমিও আসাম বার করতাম পারতাম না তোরা বার করো চাই আমি পারি আর রোজ কত টাকা মুখ আর আমি হিসাব করে বার করতেছে তো আরাম পাইব জি জাযাকাল্লাহ আমার ভাই কইছো 210 টাকা হয় ও আপনারা আল্লাহর ভাই চাইয়া মেহরবানি করিয়া ইমানের বুকুতাত দিয়া তোরা হকুয়া রোজ বেতন দিতরা আপনি 210 টাকা এই মহফিলে কোনো সন্তান কোনো যুবক তরুণ এমন হিম্মত আসেনি আজকের পণ্য সামগ্রীর মূল্য বৃদ্ধির পিরিয়ডে 210 টাকায় পরিবার চালাইতে হিম্মত আসেনি কেউ পারবাই যে মানুষে কুকিল কণ্ঠে কোরআন তিলাওয়াত করে এক হরফের দাম এক তাজবিদের দাম এক উচ্চারণের দাম সারা কায়নাত হইতো না সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু বাবা ইগুজে ইকো দিলায় আমি মাতিয়ালে শুনিয়া তিনবার আমার মাত মাতের এমনি শুনতে সুন্দর আর মানুষে তো মাত বুঝতো না বাইরে থাকি না সাউন্ড কমানি না ইকো সিকো বন্ধ হল এটা তিলাওয়াত না যে কালা 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 কত সময় করতো ইনো মানুষে মাত বুঝতা আমি কণ্ঠ শুনানি তাইছি না হুদ্দাও মাইক ৫৬ গু লাগে যদি মানুষে মাত বুঝে না মাইকের কি অর্থ আছে ই যে মানুষ সাউন্ড বক্সে বইব
আর মাইক লাগাইলে বাড়িন তাকে মানুষে মাত সমঝিত পারত। তো ভাই হল কথা বুঝলা নাকি তা কইয়ার তো হিসাব করব 210 টাকা দিয়ে আপনি তিলাওয়াত করাইত্রা কোরআনে কারীম নামাজ পড়ানি লইত্রা। এখন এই জাতীয় কণ্ঠওয়ালা সুন্দর কারি হিসাবে যখনও ভালো সুযোগ পাইবার 210 মুসিবত আমাইবুন না। আসুন কি খান্দই নাই কথা, সেটা তো খান দিবার কথা। 210 টাকা আপনার আমার পরিবার চলবো। আমার কতদিন বাইরে কান্ট্রির তখন এক ভাই আচ্ছা তাল্লুকাত আমার লগে কইলা হুজুর ওটা আপনারা টিম ওয়ার্ক আরম্ভ করুন। কইলাম ওয়েলকাম, বড় সুন্দর কথা আপনি কইছেন, কিন্তু আমরা যারা মাইকো মাতি আর আমরা তো আর ফিরে মহল্লায় মহল্লায় গিয়ে এক কমিটি বানাইতাম পারতাম না এই মহর বেতন বাড়াইবার। আমরা আপিল করব সারাটা এক দলেও করা যাইত না। মাত্রাও একজনে আবার টিম ওয়ার্ক ইন করতা, ইন বেতন বাড়াইবার লাগে একবারে ফিল্ড ওয়ার্কও করতা, আর বাকি ভাই এতে বুঝা খালি মনে হয় আততা লিখতা। সবাই কাজ করা লাগবে। এই বেতন কইতে খালি ইমাম বেতনই করডা আপনি আপনার সোসাইটি উন্নত করডা, আপনার মিল্লতর খিদমত করডা, আপনি আনেওয়ালা প্রজন্ম বালা বালা আলিম গড়িয়া উঠবার অর্থাৎ ভালো ভালো মেরিটোরিয়াস স্টুডেন্ট মাদ্রাসা যাইবার পথ খুলিয়া দিতরা। আপনি নাইলে তো আপনি বরবাদ করে লিতরা। যে ছেলে পড়াত বলা হইব বাবা মায় আর মাদ্রাসা দিত নাই বলে বাবার এইটা দিয়া চলা যায় না, বড় কষ্ট হয়। ঠিক আছে নমাজ রোজা পড়বে, তবলিগ তাবলিগও যাইবে, কি দাঁড়িয়ে রাখি লাইবে, ওইলে মাদ্রাসার কষ্ট করা দিত না। লাউজুবিল্লাহ, মাদ্রাসা পড়া মানুষ খালি কষ্ট করতো, কম বেতনে চলতো, কম পয়সা আটাউটি করে চলতো, তার বাচ্চা কাচ্চা প্রাইভেটে পড়াইতো না, তার আত্মীয় স্বজনকে কোনো হেল্প করতো না, তার বোনের বিয়া লাগলে, খালার বিয়া লাগলে, নানি বিপদে পড়লে, মামা বেমার পড়লে হে দুইটা টাকা নিয়ে আতো দিতে পারতো না, শুধু আটাউটিও হে করতো আর দুনিয়ার অকল খোলামেলা চলতা। কতদিন এই স্যাক্রিফাইস হে করবো? হে হয়তো করলো, ফুয়াই করতো নাই, ফুয়াই হয়তো করলো, বাদর গিয়ে করতো নাই, আর বাকি কমে কিতা করতে হয়? সারা স্যাক্রিফাইস এ করতো আর কমে খালি গেলে আতো লিখতাম নি, পিকনিক খাইতাম আর কয়দিন বাদে বাদে সেট বদলাইতাম আর 2 GB 2.5 GB আল্লাহ সিম ইউজ করতাম। এই কৌমের জবাব দিব আল্লাহর দরবারে গিয়ে একদিন, এই কৌমের জবাব দেওয়া লাগবে আল্লাহর দরবারে একদিন। যদি ওলামায়ে উম্মত গড়িয়া তুলি না আমরা, এই উম্মত বেকার হয়ে যাব। এই আমার লাখান হুকনা মৌলবী দিয়ে আপনি কিতাব দিন চালাইতে পারবা? মুহাক্কিক ওলামায়ে কেরাম যদি গড়িয়া উঠুন না, এরার গড় লক্ষ লক্ষ টাকার কিতাবাদি যদি থাকে না, তেরার তো ওহি নাজিল হইতো না, মুসলাইয়া হইতো না। গুমরাহির মাত মাতিতা বলে বইয়া মাথা জাহরাইলে চোখ মুজিলে আসমান তাকে মুসলা আইব। ইলাকেও কইলে তো এই জাতীয় মানুষরে ইসলামী হুকুমত তাহলে জেলা দেওয়া জরুরি। ইলা যদি কেউ কয় তার কাছে আসমান তাই মুসলা, এটা তো এই নবুয়তের দাবি করে, এর মুসলমানই রইব নি? কিতাব কাটাকাটি করে বার করা লাগবে রে ভাই। কিতাব লইতো খান থাকি ও 210 টাকা দিন না। আসুন কি জব দিন না আমারে। ইমামে যে রদ্দুল মুখতার লইতো 7,000 টাকা, তাফসীরে মারিফুল কোরআন লইতো 8,000 টাকা, ফতুল কদির লইতো সৌদি থেকে আনাইলে 14,000 টাকা, উর্দু ফতোয়ার কিতাব যদি আনায় ফতোয়া মাহমুদিয়াতে 6-7,000 টাকা, ফতোয়া দারুল আনাইলে 5 থেকে 6,000 টাকা, ফতোয়া রাহিমিয়া আনাইলে 6-7,000 টাকা, আহসানুল ফতোয়া আনাইলে ওলা 7-8,000 টাকা। ওলা ফতোয়া কাসিমিয়া যদি আনায় তে ওলা যাইব 6-8,000 টাকা। কিতাবুল নওয়াজিল, কিতাবুল মাসাইল, কিতাবুল ফতাওয়া, ফতাওয়া উসমানিয়া, ফতাওয়া খালিলিয়া, ফতাওয়া জাহিরিয়া, ফতাওয়া রশিদিয়া, হাজারো কিতাব রয়ে গেছে। এটা লইতো খান থেকে আর লয় না তো আপনার মুসলা খান থেকে হইতো আকল দিবা নিয়ে করলে তো হেও গুমরা হইব, আপনারা গুমরা করবো। এর লাগে দায়িত্ব কৌমর। একজনে কিতাব চাইব, কৌমে জরুরত খুলে দেখবা কিতাব হইয়ার বুঝবাইতে ভাই হল সাদ্দে কোন আমার লগে মাতো কথা বুঝবাইতেন। এখন আপনি পালা ছাত্র আর বাদে তার বাপে কইবা না বাবা ইগু তো ভালো স্টুডেন্ট, ইগু মার্সাদ দিবার কাম নাই। আরেকজনে মনে আইয়া কইবা ইগু তো মার্সাদ দিও না বা বেকার হইব, ওটা কই না কেন বেকার হইতো খালি। হে দেখে কৌমে বালা বালা ছাত্র যারা মৌলবী বনছে এরা বেকার বানাইয়া তুলছে ফাইন্যান্সিয়ালি। ও ভাই অকল তো আর দেবা চায় বইতা পারতা নাই যে বালা আলিমুক না খরইয়া খালি টেকার হাদিয়া গাইড লইয়া দৌড়াইতো। কেমন হাদিয়া লইয়া দৌড়াই ওলামা কেরাম, এটা তো 2 সাইড বীর মুর্শিদ মার্কাজ এগুলো ওগুলো তুলা তরিয়া দিয়ে তাও ওইটা তুলা খুব বাগর উপর নাই। এটা বহুত ফির বুজুর্গ হলোর লগে আমরা দৌড়াই আর বা দৌড়াইও দেখছি এটা ফির হলোর খুব হাদিয়া দুই মাসে দেই না। এটাও 2 সাইড আসে কাজ এরা দেয়। এটা ভাই কোন ফিরর একবারে আর নিউ ইয়র্ক বিল্ডিং এখানে আছে। চলো একটা তো ফির বুজুর্গ আউলিয়া হল বাসবার পথ আছে। আমার ইমাম সাহেব হল বাস্তা কিতা করিবে ভাই, এ তো আর ফিরও নাই। আপনিও বাইরে জায়গা থাকি ওয়াই জানাইলা বেটা গজল কইলো সুন্দর করি আপনার সময় তো যাওয়াইলো 80,000 টাকা তারে দিলেইলা, আর আপনার ইমামে 8টা বছর গোলা ফাটাইয়া নমাজ পড়ার
তিলাওয়াত শিকার বাচ্চারে আপনারে সূরা মশক করার জরুরতি মাসাইল হলো জুম্মার দিন খর ঈদও পড়ার জুম্মাও পড়ার সব বরাত সব কদর মেরাজ আপনার জনজা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ বিয়া পড়ানি কবর জিয়ারত সকলটাও তো ইমামে মেরাজ এখানে এমনি কইলাম মেরাজ কুচ্চা করবার ইলা ইবাদত আগলা আছে আমার জানা নাই আমি কোনো খবর পাইছি বেশি না রাস্তা লগইয়া কই দিলাম আর কি মেরাজ তো ভাই হল ও ইমাম সাহেব বেটার ভাই এখন তো নাই না এটা ঠিক না এটা বেমুরতি করিয়ার আমরা ও আমি আপনারা খেদমতো আরজ করিয়ার আমি আপনারা খেদমতো ওখান তুলিয়া ধরিয়ার বাকি আল্লাহ জানেন আপনারা জানেন আমিও আমার বিবেক আইসে হিসাবে আমি বহুত দিন থাকি খুঁয়ার যে এটা আমরা বেমুরতি করিয়ার এবং এইভাবে আমরা আটকিমো আল্লাহর দরবার ইয়াদ রাখবেন মসজিদ এত বেশি সাজানি বুঝবাইয়ার ইমামরা সাজানি বুঝবাই না আর ইমাম সাজাইলে আপনার নমাজও আসর পড়বো ইমামে যদি আয়াতর অর্থ বুঝিয়া পড়েন নমাজের মান উন্নত হইব ইমামে যদি মেসওয়াক ব্যবহার করেন বালা কাপড় পিন্ধইন খুশবু লাগাইন টানচেন সুকুন থাকে দিলত তাকুয়া থাকে আপনার নমাজের রুতবা বাড়ি যাব কিতাবের মধ্যে হাদিস দেখছেন সনদ খুব বালা করে আমার তাকিক করা নাই ফরমাইতা নবীজির দিকে নিসবত দিয়া মান সাল্লা খালফা আলিমিন তাকিয়িন ফাকান্নামা সাল্লা খালফা নবিয়িন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মানুষে কোন পরেশগার দিনদার আলিমর পিছে নামাজ পড়িল সে যেন নবীজির পিছনে নামাজ পড়িল অর্থাৎ নবীজির এক ওয়ারিসর পিছনে নামাজ পড়ল তো ইমাম সাহেব যদি ফরজগার হয় অর্থ বুজরা আলিম হয় বিজ্ঞ আলিম হয় এখন অতটা বুজরা আলিম তো ইয়া হামাইতো নাই হারাইতে হইলে ওনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি লাগবে তারে ফাইন্যান্সিয়াল স্টেবল করা লাগবে মোটামুটি আর্থিক হ্যাঁ তার লগর একজন ইউনিভার্সিটিতে গিয়া হয়তো 2.5 লক্ষ টাকা পার বেটায় 30,000 টাকা পার সবর করিয়ার ওই দিব বলে আমি দিনের কাম করিয়ার কিন্তু আপনি তাই বলিয়া 30,000 বা মসজিদ মাদ্রাসা স্যাক্রিফাইস ত্যাগ করিয়া আইলো করি আপনি 210 টাকা দিতানি রোজ কই না ও 210 দিতানি আপনি মারি দিতানি তারে হে স্যাক্রিফাইস করতো কুরবানি করতো আপনি কিটা কথা শহীদ হইতান এটা ঠিক না এক পক্ষ কুরবান হইলে তো হইতো না যাই হোক ভাই হল প্রসঙ্গ আওয়ায় একটা মাতি দিলাম দয়া করি ভাই আমরা খেয়াল রাখিলাম ঠিক আছে না কথা প্রত্যেক এলাকার জওয়ান হল বুঝিও না খালি ইমাম সাহেব হেল্প করতে আর মাত লম্বা আছে বহুত বেশি সময় দেব আমি মারতাম না আপনার খবর বড় করতে আমি প্রায় হই আপনার খবর কুসাটা করতে ইমাম সাহেব যদি আপনার খবরের দ্বারো গিয়া পড়ে اللهم يا رب الأجساد البالية والعظام النخرة التي خرجت من الدنيا وهي بك مؤمنة أدخل عليها روحا منك وسلاما منا يستغفر له من في السماوات ومن في الأرض আসমান জমিনও যারা আছে সবের জন্য মাগফিরতের দোয়া করে কথা বুঝলেন হ্যাঁ আর ও পরিমাণ সংখ্যক সওয়াব তারে দেওয়া হয় যত মুয়তিন দফন আছে এর বাদে জনজাত যদি ইমাম সাহেব আরো উসামাফর ইমাম হই কিতাব গাঠরা ইমাম হই তে তাই নিলে দোয়া পড়িবা আমি প্রায় কই হয়তো আপনার এই বাজনা করুন না বুঝতে পারে যে আমরা দোয়া পড়ি সচরাচর যেটা আমরা রেখানি হইছে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা আল্লাহ আমরা জিন্দারে মাফ করে দাও মুর্দারে মাফ করো ও ভাইলা মুর্দায় এর বাদে ও সাগীরিনা আমরা ছোট হলরে মাফ করো বড়রে মাফ করো ও জাকারিনা ও উনসানা নারী পুরুষে মাফ করো আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না আল্লাহ আমাদের মধ্যে হইতে যারা জিন্দা রাখবায় ফাহিয়া আলাল ইসলাম ইসলামের উপরে জীবিত রাখিও ওমান তাওয়াফাইতাহু মিন্না আর যারা আমাদের মধ্যে হইতে তাকে মৃত্যু দিবায় ফাতাওয়াফাহু আলাল ঈমান ঈমানের উপরে মারিও ও তো দোয়া হইল বালা দোয়া সুন্নত দোয়া কিন্তু ময়তে পাইলে এক টুকরা ও মাইয়িতিনা আমাদের মুর্দারে মাফ দাও শেষ না আর আরো এক দোয়া আছে আওফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এর ওয়াজ আমি কয়েক জায়গা করি আসছে কেউ রিপিট হুনতাও পারেন কিন্তু আমি মানুষ দেখি আর যারা এই কথা শুনছে না সব মানুষ তো মোবাইল আর নাই আর আমরা মোবাইল ওয়াজিটাও তো ভাইরাল হইবার লাইন নাই এমন মিডিয়া সিডিয়া লোক আমার সম্পর্ক নাই সে এখানো দেননি না নি এর লাগে এক কথা বিভিন্ন জায়গায় কোনো সময় খোয়া পড়ে মানুষ শুনবার লাগে এই মোবাইল লাইনতে তারা লাইনে লাইনে ভাইরাল করেন তা তারা লাইন আছে চেইন আছে আমার এটা চেইন টেইন নাই বুঝছো না তারা সাইয়া সাইয়া মানুষ সাইয়া সাইয়া দেয় সেরকম আবার আল্লাহ ওয়াস্তেও দে আল্লাহ ওরা কবুল করুক যারা নিয়ত বালা আর যারা আল্লাহ ওয়াস্তে দিনের কথা বেশি প্রচার করে তারা আল্লাহ বেশ সওয়াব দেব দুনিয়া আখিরাত।